জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সন্ধ্যা সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা বাক্য নিয়ে আলোচনা করার আগে প্রভুর কাছে নত হই, আর আগে একটি ছোট্ট প্রার্থনা করব, তারপরে আমরা বাক্যে আসব। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী সন্তানরা আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনারা ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই এই নতুন ভিডিও পায়, আপনারাও নতুন ভিডিও প্রত্যেক দিন সকালে দেখতে পান। তো আসুন আমরা প্রভুর কাছে নত হই আর একটি প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি পিতা। তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর, জীবন্ত জাগ্রত প্রভু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে পিতা। তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করছো। আজকের এই সুন্দর দিন, সুন্দর সকালের ভার তোমার হস্তে চরণতলে দিই। সুন্দর নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ, পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছ। আমাদের প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামাঞ্চলবাসী এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানরা যারা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে, সকলকে তুমি ভালো, সুস্থ, সুন্দর রেখেছ প্রভু। তার জন্য ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহের ছায়াতে তোমার সন্তানদেরকে স্থির রাখো, ঠিক রাখো, আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, আমরা এই বাক্য যা পড়বো, বুঝবো, শুনবো, সমস্ত বাক্য সকল বুঝতে জানতে তুমি সাহায্য করো। হৃদয়ান্তরে আত্মায় ধরে রাখতে সাহায্য করো। শয়তান দিয়াবল মন্দতা যেন তোমার বাক্য চুরি না করে নেয় প্রভু। সমস্ত বাক্যকে হৃদয়ে সংগোপন করেই রাখতে সাহায্য করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু গো। তোমার দয়া কৃপা করুণাতে আমাদেরকে স্থির রাখো, ঠিক রাখো। হ্যাঁ প্রভু গো, পরবর্তীতে যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখবে, শুনবে, তাদেরকেও আশীর্বাদ করো। যারা প্রভু এখন দেখছে তাদের আশীর্বাদ করছো পিতা, আমি বিশ্বাস করি। ধন্যবাদ প্রভু। আমার দেহ মন আত্মাকে তোমার হস্তে চরণতলে রাখি। তুমি আমার মুখ অষ্টাধর জীব দিয়ে কথা বলো। বাক্য আমি নয়, কিন্তু তুমি আমার মুখ দিয়ে বলো। আমাদের ফোন মোবাইল নেটওয়ার্ককে তুমি সুন্দর রাখো, ঠিক রাখো। আমাদের ইউটিউব চ্যানেলকে তুমি ঠিক রাখো প্রভু। সমস্ত সঞ্চালন সভা তোমার হস্তে চরণতলে দিয়ে এই প্রার্থনা বিনতি তোমার চরণতলে রাখি। যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম, তুমি দেখলে, শুনলে, উত্তর দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা আমাদের বাক্যে আসব। আজকের আমাদের প্রচারের বিষয় সত্য উপাসনা ও জীবন্ত ঈশ্বর, কোনটি সঠিক? আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমরা 1 নম্বর বিষয় যদি প্রথম দেখি, মানুষ স্বভাবতই উপাসক। মানুষ স্বভাবতই উপাসক কেন? বাক্যই আমাদেরকে বলে দিচ্ছে। মানুষ তো তার স্বভাবেই উপাসনা লুকিয়ে আছে, কিন্তু কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা সঠিক, কোনটা বেঠিক, সেটা তারা জানে না, বা সেই মতো জেনে শুনে কিন্তু উপাসনা করছে না। সত্য ঈশ্বরের উপাসনা সকল সেই মূর্তিকেই দিয়ে দিচ্ছে, সৃষ্টি বস্তুকেই দিয়ে দিচ্ছে, সঠিক ঈশ্বরকেই তারা দিচ্ছে না। তাই বাক্য বলছে, তাহারা সত্য ঈশ্বরকে মিথ্যার সহিত পরিবর্তন করিয়া সৃষ্টি বস্তু পূজা করিল। যা বাক্য আমাদেরকে বলছে। আমরা যদি বাক্য দেখি তাহলে স্পষ্টভাবেই বুঝতে পারবো। রোমিও 1 অধ্যায়ের 18 থেকে 25 পদ যদি আমরা একটু দেখি, এখানে বাক্য কি বলছে। কারণ ঈশ্বরের ক্রোধ স্বর্গ হইতে সেই মনুষ্যদের সমস্ত ভক্তিহীনতা ও অধার্মিকতার উপরে প্রকাশিত হইতেছে, যাহারা অধার্মিকতায় সত্যের প্রতিরোধ করে। কেননা ঈশ্বরের বিষয়ে যাহা জানা যাইতে পারে, তাহা তাহাদের মধ্যে প্রকাশিত আছে, কারণ ঈশ্বর তাহা তাহাদের কাছে প্রকাশ করিয়াছেন। ফলত তাহার অদৃশ্য গুণ, অর্থাৎ তাহার অনন্ত পরাক্রম, ঈশ্বরত্ব
সমস্ত জগতের সৃষ্টিকাল অবধি তাহার বিবিধ কার্যে বোধগম্য হইয়া দৃষ্টি হইতেছে। এই জন্য তাহাদের উত্তর দিবার পথ নাই, কারণ ঈশ্বরকে জ্ঞাত হইয়াও তাহারা তাহাকে ঈশ্বর বলিয়া তাহার গৌরব করে নাই, ধন্যবাদও করে নাই, কিন্তু আপনাদের বিতর্কের অসার হইয়া পড়িয়াছে এবং তাহাদের অবোধ হৃদয় অন্ধকার হইয়া গিয়াছে। আপনাদিগকে বিজ্ঞ বলিয়া তাহারা মূর্খ হইয়াছে এবং ক্ষয়নীয় মনুষ্যের ও পক্ষীর চতুর্পদের ও সরীসৃপের মূর্তি বিশিষ্ট প্রতিকৃতির সহিত অক্ষয় ঈশ্বরের গৌরব পরিবর্তন করিয়াছে। এই কারণে ঈশ্বর তাহাদিগকে আপন আপন হৃদয়ের নানা অভিলাষে এমন অসুচিতায় সমর্পণ করিলেন যে তাহাদের দেহ তাহাদের মধ্যে অনাদৃত হইতেছে, কারণ তাহারা মিথ্যার সহিত ঈশ্বরের সত্য পরিবর্তন করিয়াছে এবং সৃষ্টি বস্তুর পূজা ও আরাধনা করিয়াছে, কিন্তু সৃষ্টিকর্তাকে নয়, যিনি যুগে যুগে ধন্য। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখুন এখানে কত সুন্দর কথা সেই রোমীয়দের কাছে সাধু পৌল কিন্তু জানাচ্ছে। এখানে সাধু পৌল সত্যরূপেই বাক্য সকল ঈশ্বর প্রভু যা দিয়েছেন সেটাই তিনি বলছে, যে মানুষ যে এমনভাবেই জীবনযাপন করে বা তারা এমনভাবেই উপাসনা করছে, সত্য ঈশ্বরকে উপাসনা করছে না। সত্য ঈশ্বরের উপাসনা সকল তারা সেই সৃষ্টি বস্তু নানান রকম মূর্তি তৈরি করে তাদেরকেই দিচ্ছে। চতুর্পদ প্রাণী, তারা নানান রকমের সর্প, তারা নানান রকমের সেই মূর্তিকেই তারা কিন্তু দিচ্ছে। তাহলে সেই সমস্ত মানুষের উপরে ঈশ্বরের ক্রোধ বর্তাবে যারা কিনা ভক্তিহীনতা অধার্মিকতায় সত্যকে ভুলভাবে জগতের মাঝে প্রকাশ করছে বা সত্যকে যারা প্রতিরোধ করছে, তাদেরকে কিন্তু এই অধার্মিকতার জন্য ভক্তিহীনতার জন্য ঈশ্বরের ক্রোধ তাদের উপরে এসে পড়বে, আর ঈশ্বরের যে আশীর্বাদ অনুগ্রহ তারা পাবে না, অতঃপর অনন্ত নরকে চলে যাবে। কারণ ঈশ্বর প্রভু অদৃশ্য গুণ অর্থাৎ অনন্ত পরাক্রম ঈশ্বর তত্ত্ব জ্ঞানের সৃষ্টিকাল অবধি সমস্ত কিছুই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি প্রকাশ করে আসছেন। মানুষ দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, জানতে পারছে, কিন্তু তাকে তারা গ্রহণ করছে না, ঈশ্বর বলে মানছে না, তার চরণ তলে এসে তার ধন্যবাদ প্রশংসা গৌরব করছে না। কিন্তু তারা কি করছে না, তর্ক বিতর্ক দ্বারা, নানান মন্দতা, অন্ধকারের অবধ কথাবার্তা দ্বারা নিজেদেরকে মূর্খ করে তুলছে। তারা মনে করছে আমরা তো জ্ঞানী, আমরা সমস্ত কিছুই জানি, আমাদের দেবদেবী মূর্তি এটাই সত্য সঠিক, কিন্তু তারা তর্ক বিতর্ক মন্দতা দ্বারা সত্যকে প্রতিরোধ করছে, তারা নিজেদেরকে মূর্খ করে তুলছে সেই জগতের মানুষরা। তো এমনি করে কিন্তু তারা কি করছে না, ক্ষয়নীয় মনুষ্য মানে যে সমস্ত জ্ঞানী পুরুষ আছে, তারা মনে করেন যে এরাই আমাদেরকে আশীর্বাদ করবে, এরাই আমাদেরকে সমস্ত কিছু দেবেন। হ্যাঁ, তো তাদের তারা পূজা করছে, তাদের তারা ঈশ্বরের আসনে বসাচ্ছে। পক্ষী, সরীসৃপ, চতুর্পদ প্রাণী মূর্তি বিশিষ্ট তারা তৈরি করে প্রতিকৃতি এঁকে তারা অক্ষয় ঈশ্বরের গৌরব পরিবর্তন করে দিচ্ছে। তাহলে ঈশ্বর প্রভু রেগে যাবেন না, তা কি করবে? যে মানুষকে ঈশ্বর প্রভু সৃষ্টি করেছেন, তার সাদৃশ্যে গড়েছে, সেই মানুষ কিনা তারা কি করছে না, ক্ষয়নীয় মানুষ,
পক্ষী, চতুর্পদ প্রাণী, সরীসৃপ এই সমস্ত মূর্তি তৈরি করে তারা সেই ঈশ্বরের গৌরব তাদেরকেই দিচ্ছে। তাহলে যে পিতা, যে প্রভু আমাদেরকে গড়েছেন তাকেই আমরা দিচ্ছি না। তো এমনি করে মানুষ যদি চলে তাহলে কি হবে না, ঈশ্বর প্রভু তাদেরকে আপন আপন হৃদয়ের অভিলাষে এবং অসুচিতাতে পড়ে যেতে দিচ্ছে, আর তাদের দেহ সেই অনন্ত নরকে যাতে পতিত হয়, তারা যাতে অনন্ত নরকে চলে যায় সেই মতোই তারা চলে যাচ্ছে। তাই তারা মিথ্যার সহিত সত্য ঈশ্বরকে পরিবর্তন করেছে। আজ সৃষ্টি বস্তুর সঙ্গে সমস্ত ঈশ্বরের আরাধনাকে পরিবর্তন করে সৃষ্টিকর্তাকে দেয়নি, কিন্তু তারা জগতের মাঝে দেবদেবীকে দিয়ে, মূর্তি বিশিষ্টকে দিয়ে ঈশ্বরকে আরও রাগিয়ে তুলছে, ক্রোধান্বিত করে দিচ্ছে। তাই ঈশ্বর প্রভু বলছে যে ঈশ্বরের সমস্ত ভক্তিহীনতা এবং সমস্ত সেই মন্দতা, অসুচিতাগুলো তাদের উপরে বর্তাবে যারা সত্য ঈশ্বরকে গৌরব করেনি, ধন্যবাদ প্রশংসা করেনি। তাই এখানে জগতের যে সমস্ত মানুষরা তারা আরাধনা করছে, উপাসনা করছে, কিন্তু সত্য ঈশ্বরকে করছে না, তারা সাবধান হয়ে যান। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা সঠিক, কোনটা বেঠিক জেনে শুনে বুঝেই তারপরে সত্য ঈশ্বরের চরণতলে আসুন এবং সঠিকটাই আপনারা বেছে নিয়ে তারপরেই আরাধনা করুন, উপাসনা করুন। কারণ এখানে সাধু পৌল বলছেন যে মানুষ ঈশ্বরকে জানার পরেও অনেক সময় সৃষ্টি বস্তুকেই তারা পূজা করছে, আর এটা করছে বলেই ঈশ্বরের ক্রোধ বাড়ছে। তারা সেই ঈশ্বরকেই উপাসনা করছে না, কিন্তু সেই নানান রকম দেবদেবীকেই উপাসনা করছে তাদের নিজেদের হৃদয়কে তৃপ্তি দেওয়ার জন্য, তাদের নিজেদের চাহিদা প্রয়োজন মেটানোর জন্য। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, আমরা কি সেই সত্য উপাসনা করছি, সত্য ঈশ্বরকেই উপাসনা করছি? যদি আমরা সত্য ঈশ্বরকে উপাসনা করি তাহলে তার উপরে আমরা বিশ্বাস ভরসা রাখি, আর তার উপরে আমরা আস্থা রাখি তিনি আমাদের জন্য যা কিছু দেবেন সঠিক সত্যটাই দেবেন। কিন্তু জগতের মানুষ যা করছে তাদের জন্য যেন আমরা প্রার্থনা রাখি, তারা যেন মন পরিবর্তন করে সত্য ঈশ্বর প্রভুর কাছে ফিরে আসে, আর তিনি তাদেরকে ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নেবেন। তাদের পাপের জন্য তারা যদি অনুতপ্ত হয় তাহলে তারা প্রভুর কাছ থেকে ক্ষমা পাবেন, কারণ প্রভু যীশু আমাদের ক্ষমা দিতেই এসেছিলেন। আর তার উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। কারণ একমাত্র খ্রিস্ট যীশুই আছে যে আমাদের স্বর্গরাজ্যে নিয়ে যেতে পারে, স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার পথ। কারণ প্রভুর বাক্য কি বলে যে আমি পথ, সত্য, জীবন, আমার মধ্যে দিয়ে না গেলে কেউই পিতার কাছে যায় না, তা প্রভু যীশু নিজেই বলেছেন। তাহলে সেই প্রভু যীশুই পারে স্বর্গরাজ্যে নিয়ে যেতে। আর জগতের মানুষ যারা এই মূর্তি বিশিষ্ট সমস্ত দেবদেবী পূজা অর্চা বা সৃষ্টি বস্তুকেই তারা পূজা করছে, এদের ফল সকল ঈশ্বর প্রভু কেমন দেবে তা আগের থেকে ভেবে সত্যি গা শিউরে ওঠে। তাই প্রভুর কাছে প্রার্থনা করি যেন তারাও ফিরে আসে। তো একটা ছোট্ট যদি উদাহরণ দিই, যে জগতের মাঝে আমাদের যে পিতারা আমাদেরকে জন্ম দিয়েছে সেই পিতাকেই যদি আমি পিতা বলে না ডাকি, আমি যদি অন্য কাউকে, পাড়া প্রতিবেশীর অন্য মানুষকে যদি পিতা বলে ডাকি বা মাতা বলে ডাকি, তাহলে কি যে পিতা বা যে মাতা আমাদেরকে জন্ম দিয়েছে তারা কি সন্তুষ্ট হবে না, খুশি হবে? কারণ আমাদের যে পিতার গৌরব ধন্যবাদ করা উচিত, যে পিতা আমাদেরকে জন্ম দিয়েছেন। এই সবগুলোই মানুষ করছে বলেই আজকের জগতের মাঝে ঈশ্বর প্রভু এমনি করে মানুষের প্রতি সেই তাদের ভক্তিহীনতার জন্য কিন্তু তাদের সেই সমস্ত চাহিদা প্রয়োজনেতেই ঈশ্বর প্রভু ফেলে রেখে দিচ্ছে। কারণ তারা সত্য ঈশ্বরকে জেনে বুঝেও কিন্তু তাকে তারা আরাধনা স্তুতি করছে না, ধন্যবাদ প্রশংসা গৌরব করছে না। কারণ ঈশ্বর প্রভু তাদের আপন আপন হৃদয়ের
অভিলাষে এমনকি অসুচিতাই তাদেরকে সমর্পণ করে রেখেছে, যাতে তারা মন্দতায় চলে। কিন্তু জগতের মাঝে যে সমস্ত পিতারা আমাদের জন্ম দিয়েছে, তাদেরকে আমরা পিতা বলে ডাকছি, গ্রহণ করছি। কিন্তু আমরা যদি যে সত্য ঈশ্বরকে আমরা যদি না গ্রহণ করি, তাহলে কি হবে? তো এমনি করেই আমাদের কাছে শিক্ষা যে জগতের পিতাদেরকে আমরা যদি পিতা না বলে অন্য কাউকে বলি, তাহলে তাদের কতটা কষ্ট হবে, তাদের কতটা রাগ হবে। কিন্তু অন্য কাউকে যদি আমরা পিতা বলে ডাকছি, তাহলে তারা সেই সমস্ত যে বাবা মারা আমাদেরকে জন্ম দিয়েছে তাদের খারাপ লাগবে। আর তেমনি করে যে স্বর্গস্থ পিতা আমাদেরকে সৃষ্টি করেছেন, নির্মাণ করেছেন, তার ধন্যবাদ, প্রশংসা, গৌরব করার কথা, উপাসনা করার কথা। কিন্তু আমরা কি করছি না, সেই দেবদেবী মূর্তি বিশিষ্টকে করছি এবং সৃষ্টি বস্তুকেই করছি। তাহলে ঈশ্বর প্রভু কি আমাদের ক্রোধ দেবেন না? আমাদের উপরে কি রাগ দেখাবেন না? আমাদের কি পাপ দেবেন না? তো এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, রেখে সত্য ঈশ্বরকেই উপাসনা করতে হবে, আরাধনা, স্তুতি, ধন্যবাদ, প্রশংসা, গৌরব করতে হবে। কোনটা সঠিক কোনটা বেঠিক দেখেই কিন্তু আমাদের করতে হবে। তাই বাক্য আজকের আমাদেরকে এই সমস্ত সত্যকেই জানাচ্ছে যিশু নামেতে। আমেন, হালেলুইয়া। এবারে বিশ্বাসী সন্তানরা আমরা দেখব, ঈশ্বর কোনোদিন মানুষের হাতে নির্মিত নন। জগতের মানুষরা অনেক সময় ভাবে যে আমরা মূর্তি তৈরি করে বা আমরা ঈশ্বরকে নির্মাণ করে পূজা দেব, পূজা আচ্ছা করব, আর এতেই ঈশ্বর প্রভু সন্তুষ্ট হবেন বা সমস্ত আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করবেন। কিন্তু ঈশ্বর বলছেন তার বাক্যেতে, ঈশ্বর মানুষের হাতে নির্মিত মন্দিরে বাস করেন না, যা প্রভুর বাক্যেতেই আমাদেরকে জানাচ্ছে। আমরা যদি বাক্য দেখি তাহলে সুন্দর রূপেই জানতে পারবো, বুঝতে পারবো। বাক্য বলছে, প্রেরিত 17 অধ্যায়ের 22 থেকে 31 পদ যদি আমরা পড়ি, এখানে পৌল বক্তৃতা দিচ্ছে আর বলছে, কি বলছে? তখন পৌল আরেওপাগের মধ্যস্থলে দাঁড়াইয়া কহিলেন, হে আথিনীয় লোকেরা, দেখিতেছি তোমরা সর্ববিষয়ে বড়ই দেবতা ভক্ত। কেননা বেড়াইবার সময় তোমাদের উপাস্য বস্তু সকল দেখিতে দেখিতে একটি বেদী দেখিলাম, যাহার উপরে লিখিত আছে অপরিচিত দেবতার উদ্দেশ্যে। অতএব তোমরা যে অপরিচিতের ভজনা করিতেছ, তাহাকে আমি তোমাদের নিকটে প্রচার করি। ঈশ্বর, যিনি জগৎ ও তন্নিধস্থ সমস্ত বস্তু নির্মাণ করিয়াছেন, তিনি স্বর্গের ও পৃথিবীর প্রভু। সুতরাং হস্তনির্মিত মন্দিরে বাস করেন না, কোনো কিছুর অভাব প্রযুক্ত মনুষ্যের হস্ত দ্বারা সেবিত হন না। তিনি সকলকে জীবন, শ্বাস ও সমস্তই দিতেছেন। আর তিনি এক ব্যক্তি হইতে মনুষ্যদের সকল জাতিকে উৎপন্ন করিয়াছেন, যেন তাহারা সমস্ত ভূতলে বাস করে। তিনি তাহাদের নির্দিষ্ট কাল ও নিবাসের সীমা স্থির করিয়াছেন, যেন যাহারা তাহার ঈশ্বরের অন্বেষণ করে, যদি কোনো মতে হাতড়াইয়া তাহার উদ্দেশ্য পায়। অথচ তিনি তা আমাদের কাহারও হইতে দূরে নহেন, কেননা তাহাতেই আমাদের জীবন, গতি, সত্তা। যেমন তোমাদের কয়েকজন কবিও বলিয়াছেন, কারণ আমরাও তাহার বংশ। অতএব আমরা যখন ঈশ্বরের বংশ, তখন ঈশ্বরের উপস্বরূপকে মনুষ্যের শিল্প কল্পনা অনুসারে খোদিত স্বর্ণে কি রৌপ্যের কি প্রস্তরে সাদৃশ্য জ্ঞান করা আমাদের কর্তব্য নহে। ঈশ্বর সেই অজ্ঞানতার কাল উপেক্ষা করিয়াছিলেন, কিন্তু এখন সর্বস্থানের সকল মনুষ্যকে মন পরিবর্তন করিতে আজ্ঞা দিতেছেন। কেননা তিনি একটি দিন স্থির করিয়াছেন, যে দিনে আপনার নিরূপিত ব্যক্তি দ্বারা ন্যায়ে জগৎ
সংসারের বিচার করিবেন। এই বিষয়ে সকলের বিশ্বাসযোগ্য প্রমাণ দিয়াছেন, ফলত মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠাইয়াছেন। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, এইখানে সাধু পৌল আথেনীয় লোকেদেরকে তিনি বক্তৃতা দ্বারা বা তিনি কথা দ্বারা বলছেন, প্রভুর বাক্য দ্বারা জানাচ্ছেন। এই প্রেরিত পুস্তকে তিনি বলছেন, সত্য ঈশ্বর পাথর, কাঠ ও ধাতুর মূর্তিতে সীমাবদ্ধ নন। তিনি সৃষ্টিকর্তা, সৃষ্টির কোনো অংশ নয়। তিনি সমস্ত কিছুই সৃষ্টি করেছে, কিন্তু জগতের মানুষ এই সৃষ্টি বস্তু, খড়, কাঠ, মূর্তি, ধাতু, নানান রকমের হস্তনির্মিত মন্দিরে তাকেই রাখতে চাইছে। কোনো মতেই কিন্তু এটা সম্ভব নয়। ঈশ্বরের কোনো কিছুরই অভাব নেই, ঈশ্বর প্রভুর সমস্ত কিছুই আছে, কিন্তু জগতের মানুষ যেটা সত্য জানে না সেটাকেই তারা উপাসনা করছে। ঈশ্বর প্রভু তো আমাদেরকে শ্বাস বায়ু দিয়েছেন, সমস্ত কিছুই আমাদেরকে দিয়েছে। তিনি আমাদেরকে তার সাদৃশ্যে গড়েছে, ভূতলের সমস্ত কিছুই, তার কোনো কিছুতে সীমাবদ্ধ নয়। তিনি কোনো রকম কাল, দিন, মাস নির্বিশেষে, বৎসর সীমাবদ্ধতায় তিনি থাকে না। ঈশ্বর প্রভু আমাদের সময়ের ঊর্ধ্বে, তিনি সময়কেই সৃষ্টি করেছে। আর মানুষ কি করে? সময়ে সময়ে পূর্ণিমা, অমাবস্যা, নানান রকম বার, ব্রত, নানান রকমের দেবদেবী মূর্তির যেরকমভাবে পূজা আর্চা করে থাকে সেইভাবেই তারা ডেকে থাকে। একটা সময়, কাল, ঋতু, তারা সেই বৎসর, দিন, মাস, সময় ধরে তারা প্রভুর বা ঈশ্বরের সেই আরাধনা করতে চায়, কিন্তু কোনো মতে এটা সম্ভব নয়। কিন্তু জগতের মানুষ কি করছে? সেই মতো তারা করে বেড়াচ্ছে। তারা বছর, মাস, ঋতু, দিনক্ষণ দেখে তারা সেই মন্ত্র পড়ে নানান রকমভাবে তাকে ডাকতে চাইছে বা তাকে সেবা করতে চাইছে, কিন্তু এরকমভাবে কোনো কিছু সম্ভব নয়। ঈশ্বর প্রভু কোনো মতে মানুষের হাতে গড়া কোনো বস্তুতেই সেবিত হন না। ঈশ্বর প্রভুকে যদি সেবা করতে হয়, সম্পূর্ণ মন, হৃদয়, আত্মা দিয়ে তার চরণ তলে আসতে হয়। তিনি আমাদেরকে ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নেয়, আর তার আরাধনা, স্তুতি, ধন্যবাদ, প্রশংসা, গৌরব তার সত্য বাক্য কার্যকারিতায়, তার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল মেনে চলতে হয়। তিনি কোনো রকমভাবে রৌপ্য মুদ্রা, কোনো রকমভাবে স্বর্ণ কোনো কিছুতেই তিনি খোদিত হন না। এটা কোনো মতে মানুষের কর্তব্য নয়, কিন্তু মানুষ অজ্ঞানতা বিশিষ্ট মন্দতায় চলার জন্য সেই সমস্ত কার্য করছে। ঈশ্বর প্রভু বলছে, তোমাদেরকে মন পরিবর্তনের জন্য ডাক দেওয়া হয়েছে, যাতে তোমরা মনকে পরিবর্তন করে সত্য ঈশ্বরকে স্থিরভাবে ডাকতে পারো, বিশ্বাসে স্থির থাকতে পারো। কারণ একজন তোমাদের মধ্যে আছে, তিনি হলো যীশু খ্রিস্ট। জগৎ সংসারকে সমস্ত কিছু দ্বারাই জয় করেছে, আর তিনি তোমাদের নিরূপিত সময়ে বিচার করবেন, যা তোমাদের সমস্ত মন্দতা থেকে ওঠাবেন, সত্য বাক্যে তোমাদেরকে স্থির রাখবেন এবং সেই অনন্ত রাজ্যে নিয়ে যাওয়ার একটি মাত্র পথ সেই যীশু খ্রিস্ট, যিনি মৃতগণের মধ্য থেকে উঠেছে, আর সেই প্রমাণও তোমরা পেয়েছো। তো এমনি করে সেই আথেনি মণ্ডলী বা আথেনি লোকেদের কাছে কি করছে না, সাধু পৌল বক্তৃতা দিচ্ছে, কথা দ্বারা তাদেরকে সত্য সকল জানাচ্ছে। আজকের এই বাক্য আমাদের কাছে উপস্থিত, আমাদেরকেও জানাচ্ছে আমরা কোনো মতে সেই খড়, কাঠ, মূর্তি, ধাতু দ্বারা কিন্তু ঈশ্বরের উপাসনা বা সেবা করতে পারি না, তাকে আঁকতে পারি না, তাকে হাতে ধরতে পারি না, মাস, কাল, বৎসরে তাকে সেবা করতে পারি না। এমনি করে তাকে কোনো রকমভাবে মন্ত্র দ্বারা তাকে সেই ডাকতে পারি না, বা তার সেবা ফল, মূল, বেলপাতা দ্বারা বা কোনো রকম জগতের সৃষ্টি এই বস্তু দ্বারাই কিন্তু আমরা তাকে সেবা দিতে পারি না বা উপাসনা করতে পারি না। এগুলো মানুষের ভ্রান্তিজনক মন্দ কথা বা পূর্বপুরুষদের রীতিনীতি
রীতিনীতি সকল তারা পালন করে আসছে, এগুলো তারা সমস্ত কিছুই করছে। তো এই মানুষের ভুল ধারণাগুলো জগতের মধ্যে বিশেষ করে হিন্দু ধর্মের মানুষ ব্যক্তিদের প্রতি জাঁকড়ে ধরে আছে, আর মন্দতাই এদের নিয়ে যাচ্ছে সেই অনন্ত নরকের দিকে। তাই সত্য ঈশ্বরকে যাতে সঠিক রূপে জানতে পারে, বুঝতে পারে, এই বাক্য আজকের আমাদের কাছে। আমরা যেন প্রভুর সত্য বাক্যকে সঠিক রূপে হৃদয়ে ধারণ করে কার্যকারী করে চলি। অনেক হিন্দু ধর্মের মানুষরা বা অনেক খ্রিস্টতে থাকা ব্যক্তিরা তারা বলে যে অনুষ্ঠান বা এই যে পূজা আচ্চা এগুলো তো আমরা করতেই পারি, কারণ ধর্ম একদিকে আর এই অনুষ্ঠান আচরণ ব্যবহার একদিকে। আমরা তো মানুষ হিসাবে এগুলো করতেই পারি, মেলায় ঘাটে যেতে পারি, পূজা মন্দিরে যেতে পারি, বা আমরা এই সমস্ত কিছু অনুষ্ঠান আচার ব্যবহারে আমরা আসতেই পারি, করতে পারি। কিন্তু এগুলো আমাদের এক একটা শয়তান দিয়া বলে নিয়ে যাওয়ার একটা ফাঁদ, যা শয়তান মন্দতা আমাদেরকে প্রলোভনে ফেলে। আমাদের বিশ্বাসী বর্গ সন্তানদের পরিবারে এখনও অনেক সদস্য আছে, তারা কিন্তু প্রভুকে জানে না, বোঝে না। তারা বিশ্বাসী বর্গ সন্তানদের বাজে মন্দ কথা বলে, বা আমরা যদি মণ্ডলী চার্চে যাই আমাদের অনেক রকম তাড়না বাজেজনক কথা শুনতে হয়। আমরা যদি প্রার্থনা করি, সুসমাচার প্রচার করি, অনেক আমাদের তাড়নায় পড়তে হয়, অনেক মার আঘাত সহ্য করতে হয়, রক্তপাত হতে হয়। তো এমনি করে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়, কিন্তু তারা সত্য ঈশ্বরকে জানে না বলে অনেক রকমভাবে তাড়না দেয়, বাজে মন্দ করে। কিন্তু আমরা প্রভুর কাছে প্রার্থনা করি যাতে তারা সত্য ঈশ্বরকে জানে এবং প্রভুর চরণতলে ফিরে আসে, আর তারা ধার্মিকতায় পবিত্রতায় জীবনযাপন করে। কারণ প্রভু আমাদের মন পরিবর্তনের জন্য এই জগতের মধ্যে সেই ঈশ্বরের প্রকৃত আরাধনা বা উপাসনা করার জন্য বলছে, কিন্তু মানুষ নিজেদের স্বার্থ চাহিদা প্রয়োজনের জন্যই করছে। মানুষ কি করছে না, তারা ধন সম্পদ, টাকা পয়সা, মান যশ, খ্যাতি, প্রতিপত্তি, তাদের রোগ হয়েছে সুস্থতা হওয়ার জন্য এই সমস্ত কিছুতে তারা লিপিবদ্ধ বা সীমাবদ্ধ হয়ে আছে। কিন্তু কোনো মতে তারা পরিত্রাণ পাওয়ার জন্য, স্বর্গরাজ্যে যাওয়ার জন্য, অনন্ত জীবনে যাওয়ার জন্য এবং পাপের ক্ষমা পাওয়ার জন্য কিন্তু সত্য ঈশ্বরকে উপাসনা করছে না বা তার চরণতলে আসছে না। আর এটাই প্রভু চাইছেন, বা এটাই প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়েই আমাদেরকে জানানো হয়েছে যে তোমরা মন পরিবর্তন করো, সত্য ঈশ্বরের সঠিক উপাসনা করো যীশু নামেতে। আমেন, হালেলুইয়া। তো এটাই আমাদেরকে জানানো হচ্ছে। এবারে আমরা বিশ্বাসী সন্তানরা দেখব 3 নম্বরে সত্য উপাসনা কেমন। আমরা যদি বাক্য দেখি, বলছে যাহারা উপাসনা করে আত্মা ও সত্যে উপাসনা করিবে। আমেন। তো বিশ্বাসী সন্তানরা, আপনারা যদি সেই সমরীয় স্ত্রীর যেই কথোপকথন করেছিলেন প্রভু যীশু, আপনারা জানেন সেই সমরীয় স্ত্রীর গল্প পড়েছেন। যোহন 4 অধ্যায়ের সেই 23 পদ থেকে যদি আপনারা পড়েন, বা আপনারা যদি যোহন পুরো অধ্যায়টা পড়েন 4 অধ্যায়ের, তাহলে সেইখানে পেয়ে যাবেন যে সমরীয় স্ত্রীর বিষয়ে যে কথা সকল বলেছিলেন প্রভু যীশু, আর সমরীয় স্ত্রীর সঙ্গে যে কথোপকথন হয়েছিল সেই বিষয়ে আপনারা পেয়ে যাবেন যোহন পুস্তক 4 অধ্যায় থেকে। তো আমি ছোট্ট করে আপনাদেরকে সঠিক উপাসনা বা সত্য উপাসনার বিষয়ে জানানোর জন্য 2টো পদ বলছি। যোহন 4 অধ্যায়ের 23-24 পদ। এখানে কি বলছে? কিন্তু এমন সময় আসিতেছে, বরং এখনই উপস্থিত, যখন প্রকৃত ভজনাকারীরা আত্মায় ও সত্যের পিতার ভজনা করিবে, কারণ স্বাভাবিক পিতা এইরূপী ভজনাকারীদেরই অন্বেষণ করেন। ঈশ্বর আত্মার, যাহারা তাহার ভজনা করে তাহাদিগকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, এখানে প্রভু কত সুন্দর রূপেই আমাদেরকে জানাচ্ছে যে যদি
প্রকৃত বিশ্বাসী সন্তানরা উপাসনা করতে চায় বা প্রভুর সেবা করতে চায়, ভজনা করতে চায়, তাহলে প্রকৃত সেই ভজনাকারী হবে যে কিনা আত্মায় ও সত্যে ভজনা করবে, যে কিনা প্রকৃত রূপে মন্দতায় জীবনযাপন করবে না। আত্মায় বলতে কেমন? যে আমাদের অন্তরাত্মার মধ্যে বাস করছেন সেই পিতা পুত্র পবিত্র আত্মা, তাকেই আমরা ভজনা করব সত্য হৃদয় দিয়ে, সঠিক রূপে। কোনো রকম ফল মূল, বেলপাতা, কলা, লেবু নানান রকমের নয়, কিন্তু কোনো রকম আমরা সেই মন্ত্র নয়, কোনো রকম জগতের মাঝে দেখানো ভাবে নয়, কিন্তু বাস্তবিক সেই নথ নম্র হয়ে প্রভুর কাছে আমরা তার ভজনা করব, মানে আত্মাতেই আমরা জীবনযাপন করব সম্পূর্ণ নম্রতা, ধৈর্য, প্রেম, বিশ্বাস রেখে। কোনো রকম কামনা বাসনা, লোভ লালসা জগতের এই সমস্ত বস্তুদের প্রতি নয়, বা জগতের বস্তু দিয়ে নয়, কিন্তু আমাদের সত্য হৃদয় প্রকৃত রূপে প্রভুর চরণতলে দিয়ে পাপকে দূরে সরিয়ে রেখে মন পরিবর্তন করে সত্যরূপে পিতার ভজনা করব প্রেম দ্বারা, নত নম্রতা, বিশ্বাস দ্বারা। তো এটাই হলো প্রকৃত রূপে আমাদের আত্মায় সত্যের ভজনা করা, যা প্রভু আমাদেরকে শেখায়। বাস্তবিক এই সমস্ত ভজনাকারীদেরই প্রভু অন্বেষণ করছে, মানে খুঁজছে, আর আমরাই সেই সন্তানরা। প্রভু আমাদেরকে তিনি তার অনুগ্রহ দ্বারা তার চরণতলে এনেছেন। আমরা সবাই জানি যে আমরা প্রভু যিশুর চরণতলে বা পিতার চরণতলে এসেছি তা কিন্তু নয়, তিনি আমাদেরকে তার চরণতলে এনেছেন বলে, অনুগ্রহ করে তার চরণতলে ডেকেছেন বলেই আমরা এসেছি। তাহলে ঈশ্বর প্রভু এমন এমন সেই অন্বেষণকারী সন্তানদেরকে খুঁজে বেড়াচ্ছে যারা সত্যের আত্মাতেই তারা প্রভুকে ভজনা করতে পারে, ডাকতে পারে, তার চরণতলে স্থিরভাবে বিশ্বাসে থাকবে। ঈশ্বর প্রভু তাদেরকেই ক্ষমা করে দিয়ে অনন্ত রাজ্যে নিয়ে যাবেন যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে। আর ঈশ্বর আত্মা, আর যারা তার ভজনা করবে তাদের কিন্তু সত্যের আত্মাতেই ভজনা করতে হবে, যা প্রভু তাদেরকে জানাচ্ছে এবং সমরীয় নারীকে জানিয়েছে, আজকের আমাদেরকে জানাচ্ছে। আমরা কোনো রকম মূর্তি বিশিষ্ট নানান রকম দেবদেবী, চতুর্পদ প্রাণী বা সরীসৃপ কোনো রকম কোনো কিছুতে আমরা কিন্তু উপাসনা করতে পারি না, বা করলে কোনো কিছুতে ফল হবে না। যদি সেবা বা ভজনা বা কোনো রকমভাবে উপাসনা করতে হয়, তাহলে আমাদের সত্যের এবং আত্মাতেই কিন্তু আমাদের সেবা বা ভজনা বা প্রভুর আরাধনা, স্তুতি, ধন্যবাদ, প্রশংসা, গৌরব, উপাসনা সমস্ত কিছুই করতে হবে। জগতের মাঝে যা করে সমস্তটাই মন্দ বা সমস্তটাই ভুল, সেগুলো কিন্তু কোনো রকম সত্য সঠিক নয়। তাই বিশ্বাসী সন্তানরা আমরা যদি আজকের প্রভু চরণতলে এসেছি, তার বাক্য আজ্ঞার শিক্ষা সকল গ্রহণ করছি, তার পথেই চলছি সত্যরূপে, সঠিক রূপে, তাহলে আমরা সঠিক সত্য ঈশ্বরকেই, সত্যের আত্মাতেই আমরা ভজনা করছি, তার পথেই চলছি। কারণ আমরাই কিনা এই প্রকৃত ভজনাকারীদেরই ঈশ্বর প্রভু খুঁজছিল, আর আমরা তার চরণতলে এসেছি এটা ঈশ্বরের অনুগ্রহে, আশীর্বাদে। তো বিশ্বাসী সন্তানরা আমরা একটু দেখে নিই যে প্রকৃত ভজনাকারী মানে কি। এখানে যে প্রভু বলছে প্রকৃত ভজনাকারী তার সত্যের আত্মায় পিতাকে ভজনা করবে, এই প্রকৃত ভজনাকারী মানে কি, আর সত্যের আত্মায় ভজনা করা মানে কি, এই বিষয় আমরা একটু দেখি। এখানে প্রকৃত ভজনাকারী মানে, প্রকৃত মানে আসল, সত্যিকারের, অর্থাৎ শুধু বাইরের আচরণ ব্যবহার দেখিয়ে পালন করা বিষয় সকল নয়, বরং যাদের হৃদয় সত্যি ঈশ্বরের দিকে ফিরছে, সত্যি ঈশ্বরকেই বিশ্বাস করছে, সত্যি ঈশ্বরকেই স্থির করে আছে, সেই প্রকৃত ভজনাকারী, যা ঈশ্বর প্রভু বলছে। এবং আত্মা
আত্মায় ভজনা করা মানে কি? আত্মায় মানে হলো হৃদয় থেকে আন্তরিকভাবে পবিত্র আত্মার পরিচালনায়। এটা শুধু মুখের কথা বা নিয়ম পালন করা নয়, কিন্তু ভেতর থেকে অন্তরাত্মা থেকে মনকে পরিবর্তন করে জীবন্ত ঈশ্বর প্রভুর সঙ্গে সম্পর্ক স্থাপন করাকেই বলা হয় আত্মাতে ভজনা করা, যা ঈশ্বর প্রভু আমাদেরকে শেখাচ্ছে। এবারে সত্যের ভজনা মানে কি বলছে? সত্য মানে হলো ঈশ্বর সম্পর্কে সঠিক জ্ঞান নিয়ে তার বাক্য অনুযায়ী সঠিক রূপে জীবনযাপন করা। কোনো রকম ভণ্ডামি, মিথ্যে, কোনো রকম সেই জাগতিক চাহিদা প্রয়োজন নয়, বা কোনো রকম কামনা বাসনা, লোভ লালসা, টাকা পয়সা, ধন সম্পদ, মান যশ, খ্যাতি, প্রতিপত্তি এগুলো চাওয়া নয়, কিন্তু সম্পূর্ণ যেটা ঈশ্বরের ইচ্ছা সেই সত্য রূপেই কিন্তু প্রভুকে ভজনা করাই হলো সত্যের ভজনা। যিশু নিজেই বলেছেন, তিনি বলছেন আমি সত্য। অতএব সত্যে ভজনা মানে যিশুর মাধ্যমে ঈশ্বরের কাছে আসা, যেটা আমরা যোহন 14 অধ্যায়ে 6 পদে আমরা পাই। তাহলে বিশ্বাসী সন্তানরা এমনি করে আমরা বুঝতে পারছি যে সত্যের আত্মায় আমাদের ভজনা করতে হবে খ্রিস্ট বিশ্বাসীদের। কোনো রকম মূর্তি বিশিষ্ট, কোনো রকম এই প্রাণী বা কোনো রকম কিন্তু জগতের মাঝে যা রীতিনীতি আমরা দেখি, বছর, কাল, মাস, দিনক্ষণ দেখে, ঋতু, কোনো রকম সেই অমাবস্যা, পূর্ণিমা দেখে কিন্তু আমাদের সেবা বা উপাসনা করা উচিত নয়। এগুলো আমাদের বিশ্বাসীদের জন্য সঠিক নয়। জগতের মানুষ এগুলো করে, আর আমরা যখন তাদেরকে ভুলটা ধরিয়ে দিই, তারা তর্ক বিতর্ক করে, বাজে মন্দ কথা বলে, অনেক রকমভাবে তারা সেই তাড়না দেয় বিশ্বাসীদের। কিন্তু আমরা আজকে বাক্য থেকে বুঝতে পারছি কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা সত্য উপাসনা, কোনটা জীবন্ত ঈশ্বর প্রভু। তাই আজকের বাক্য আমাদের কাছে উপস্থিত, আমরা যেন সঠিক রূপে বাক্যকে হৃদয়ে ধরিয়া সেই মতো জীবন যাপন করে চলি। প্রভু যিশুর নামেতে হালেলুইয়া। এবারে বিশ্বাসী সন্তানরা আমরা দেখব যে এই সমরীয় নারীকে যে প্রভু যিশু কথা সকল বলেছিল যে তোমরা উপাসনা করবে কোথায়? কোনো পাহাড়ে নয়, কোনো কিছুতে নয়, জেরুসালেমে নয়, কিন্তু তোমরা সত্যের উপাসনা করবে সত্য হৃদয়ে। তোমাদের আসল উপাসনার জায়গা এই সত্য হৃদয়, যে সত্য হৃদয়ে প্রভুর চরণতলে তোমরা উপাসনা করবে। সহজ ভাষায় যদি আমরা অর্থ বোঝাতে চাই, তাহলে ঈশ্বর চান না যে শুধু আমরা নিয়ম রীতি বা নানান রকমের নীতি রীতি সকল পালন করি, নির্দিষ্ট স্থান নির্দিষ্ট জায়গায় আমরা উপাসনা করি। হৃদয় তো প্রভু তো আমাদের হৃদয়ে থাকে, নিশ্চয় প্রভু তো আমাদের সর্বদা সব জায়গাতেই তিনি বিরাজমান। তিনি আমাদের হৃদয় থেকে শুরু করে সত্যের ভিত্তিতে পবিত্র আত্মার পরিচালনায় যিশুর মাধ্যমে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে সব জায়গাতেই তিনি সেই আছেন। আমাদের সমস্ত উপাসনাতেই যখন আমরা প্রভুর চরণতলে বিশ্বাস করে আসব, তিনি আমাদের সমস্ত চাহিদা প্রয়োজন সকল মেটাবেন এবং আমাদের আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করবেন, যদি আমরা তার চরণতলে সত্য সঠিক রূপে আসি, তাকে বিশ্বাস করে সেই আরাধনা স্তুতি বা উপাসনা সকল করি। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা একমাত্র সেই যীশু খ্রিস্টের মাধ্যমে আমাদের হৃদয় থেকে সত্যের ভিত্তিতে পবিত্র আত্মার পরিচালনায় কিন্তু আমরা সেই প্রভুর সমস্ত সেবা কার্য করতে পারি বা উপাসনা সকল করতে পারি। কোনো রকম পাহাড়ে নয়, কোনো রকম জেরুসালেমে নয়, কোনো রকমভাবে কোনো জায়গাতে মন্দিরে দেবদেবীর মূর্তিতে নয়, কিন্তু সত্যের হৃদয় দিয়ে সত্যের আত্মাতেই আমরা প্রভুর সেই উপাসনা সকল করতে পারবো, যা প্রভু যিশু সেই সমরীয় নারীকে জানিয়েছে, আজকাল আমাদেরকে জানাচ্ছে যিশু নামেতে। এবারে
বিশ্বাসী সন্তানরা আমরা একটু দেখব যে আমাদের মধ্যে একজন মধ্যস্থ আছে, যে আমাদের এবং ঈশ্বরের মধ্যে একমাত্র মধ্যস্থ হয়ে আছে, আর তার মধ্যে থেকেই আমাদের কিন্তু সত্য সঠিক উপাসনার বিষয় সকল খুঁজে বের করতে হবে। ঈশ্বর এক এবং ঈশ্বর ও মনুষ্যের মধ্যে মধ্যস্থ এক, আর সেই মধ্যস্থের মধ্যেই যীশু খ্রিস্টই আছেন। কি বলছে বাক্য? যে 1 তিমথিও 2:5 বলছে, ঈশ্বর এক এবং ঈশ্বর ও মনুষ্যের মধ্যে মধ্যস্থ এক, আর মনুষ্য যীশু খ্রিস্ট। তাহলে দেখো যে মনুষ্য যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে ঈশ্বরের সঙ্গে মনুষ্যের যে দূরত্ব, সেটাকে কিভাবে তিনি আবার সেই প্রেমে সমস্ত সম্পর্কে পবিত্রতায় এক করতে পারে। কারণ বাইবেল ঘোষণা করে পরিত্রাণের পথ একটাই, তিনি হলেন যীশু খ্রিস্ট। তাহলে যীশু খ্রিস্ট সম্পূর্ণ মনুষ্য, সম্পূর্ণ ঈশ্বর। তিনি আমাদেরকে দেখিয়েছে যে ঈশ্বর হয়ে কিভাবে মনুষ্য হওয়া যায়, আর মনুষ্য হয়ে কিভাবে ঈশ্বরের সঙ্গে আবার সম্পর্কে এক হয়ে স্বর্গরাজ্যে যাওয়া যায়। তাই আমরা যারা খ্রিস্টতে বিশ্বাসী সন্তানরা আছি, আমরা যদি খ্রিস্ট যিশুর আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলি, তাহলে কিন্তু আমরা অনন্ত জীবনে স্বর্গরাজ্যে যাব। কারণ খ্রিস্ট যিশুই পারে একমাত্র সেই ঈশ্বরের সঙ্গে মানুষের যে মধ্যস্থতা দূরত্ব আছে, সেটাকে কমিয়ে আবার সম্পর্কে পবিত্রতায় গড়ে নিতে পারেন এবং সমস্ত বন্ধনকে কেটে শয়তান দিয়াবল থেকে দূর করে অনন্ত রাজ্যে রাখতে পারেন। তাই বিশ্বাসী সন্তানরা আমরা যারা খ্রিস্টতে চলছি, অবশ্যই খ্রিস্টের বাক্য আজ্ঞা শিক্ষা সকল, বাইবেলের বাক্য সকল, বিশেষ করে নতুন নিয়মটা আমরা নিউ টেস্টামেন্টটা সম্পূর্ণ সুন্দর রূপে আমরা পালন করব, কার্যকারী করব, সেই মতো জীবনযাপন করব। ঈশ্বর প্রভু আশীর্বাদ করবে। জগতে রীতিনীতি, দেবদেবী, মূর্তি পূজা, সমস্ত এই মানুষ যা পূজা আচ্ছা বস্তুদেরকে পূজা করছে, এটা তাদের সেই ভ্রান্তজনক কার্য তারা করছে। আমরা কোনো রকম জগতে দেবদেবীকে বা মূর্তি বিশিষ্টদেরকে কিন্তু দোষারোপ করার জন্য বলছি না। বাইবেল থেকে যে সত্য সকল পাচ্ছি সেটাই আমরা তুলে ধরছি। আপনারা বিচার বিবেচনা করে দেখবেন, বুঝবেন যে কোনটা সত্য, ন্যায্য, কোনটা সঠিক, স্বর্গরাজ্যে যাওয়ার কোনটা পথ। তো আপনারা বিবেচনা বিচার করলে অবশ্যই বুঝতে পারবেন। কারণ প্রভু বলছে যে অন্ধকারের আলোতে নয়, অন্ধকারেতে নয়, কিন্তু আলোতে চলো, দেখবি আপনাদের জীবন সুন্দর হবে। যেমন যোহনের সুসমাচার পুস্তকে বলছে, যোহন 8:12 বলছে, আমি জগতের জ্যোতি, আমি জগতের আলো। তাহলে প্রভু যিশুই হলো একমাত্র জ্যোতি, দীপ্তি, আলো। জগতের মধ্যে যা কিছু মানুষ করছে, অন্ধকারের মধ্যে তারা হাতড়াচ্ছে, কিন্তু প্রভু যিশুই একমাত্র জ্যোতি, লাইট অফ গড। তার মধ্যে আসলে সমস্ত অন্ধকার, মন্দতা, মলিনতা দূর হয়ে যায়, সত্যে জীবনযাপন করা যায়, নম্রতা, ধৈর্য, প্রেম আসে, পবিত্রতা আসে, পাপ কালিমা দূর হয়ে যায়, ব্যভিচার, নরহত্যা, বেশ্যাগমন, নানান রকমের মন্দ বিষয় সকল, জগতের চাহিদা প্রয়োজন সকল, কামনা বাসনা, লোভ লালসা সকল, সমস্ত কিছুই দূর হয়ে যায়, পাপের মন্দতা জীবন সকল চলে যায়, আর আলোতে জীবনযাপন করা যায় সম্পূর্ণ ধার্মিকতায়, পবিত্রতায়, প্রেমে, বিশ্বাসে, নম্রতায়। তো এমনি করে প্রভু আমাদেরকে বলছে যে আমি জগতের জ্যোতি, আমি জগতের আলো। যিশু নিজেকে আলো বলেছেন, মানে যিনি পাপ করে, যিনি সমস্ত পাপে অন্ধকার মন্দতায় চলছে, সে যেন এই আলোর কাছে আসে, আর সমস্ত মৃত্যু, অন্ধকার থেকে, পাপ থেকে সে কি পাবে না পরিত্রাণ পাবে, ধার্মিকতা পাবে, অনন্ত জীবন পাবে। এটাই হলো আলো, জ্যোতি, এটাই হলো যিশুর সেই সমস্ত আলো যা জগতের মানুষ পাবে, যা আমরা খ্রিস্ট বিশ্বাসীরা সবাই পেয়েছি। উপসংহার রূপে যদি একটা প্রশ্ন আজকের আমাদের কাছে রাখা যায় যে আমি কি সৃষ্টিকর্তাকে সঠিক উপাসনা করছি,
না সৃষ্টিকেই যে সৃষ্টি ঈশ্বর করেছে নানান রকম এই জগতের মাঝে, সেই সমস্তকে আমরা উপাসনা করছি। আমাদের কাছে আজকের প্রশ্ন, আমরা উপাসনা কি শুধু আচারে সীমাবদ্ধ, নাকি আমরা কি সত্যের আলোতে এসেছি, যে সত্য ঈশ্বর আমাদেরকে সঠিক শিক্ষা দিয়েছে সেই মতো আমরা জীবনযাপন করছি? কোনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ? আমরা কি শুধু উপাসনা আচার ব্যবহারে রীতিনীতি পালনে বংশ পরম্পরায় কার্যতে সীমাবদ্ধ রেখে দিয়েছি, নাকি ঈশ্বর প্রভু যে আমাদের সত্য আলোতে নিয়ে এসেছে, সঠিক শিক্ষা দিচ্ছে, কোনটা সঠিক উপাসনা, কোনটা জীবন্ত ঈশ্বর প্রভু সঠিক, কোনটাকেই আমরা বেছে নিচ্ছি, এগুলো কি আমরা বিবেচনা করে দেখেছি? যদি আমরা সঠিক ঈশ্বরকে সত্যরূপে আরাধনা স্তুতি করছি, তার চরণ তলে এসেছি, তাকে যদি সত্যরূপে উপাসনা করছি, জীবন্ত ঈশ্বরকেই যদি উপাসনা করছি, তাহলে এই বাক্য আজকের গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ঈশ্বর প্রভু আপনাকে অনেক অনেক ভরপুর আশীর্বাদ অনুগ্রহ করবেন এবং পবিত্রতায় চলতে সাহায্য করবেন। কারণ জগতের মাঝে মানুষরা আছে, প্রভুর এই সত্য বাক্যকে তারা হৃদয়ে ধরে না, গ্রহণ করে না। কিন্তু আজকের আমরা এই বাক্যকে শুনছি, গ্রহণ করছি, মানে আমরা পবিত্রতায়, অনন্ত জীবনে, অনন্ত রাজ্যের পথে চলছি, যা ঈশ্বর প্রভু আমাদেরকে চালিত করছে। প্রভু সকল বিশ্বাসী সন্তানদেরকে আশীর্বাদ করুন, জগন্নিবাসীদেরকে আশীর্বাদ করুন, যাতে পবিত্রতায়, ধার্মিকতায় তারাও চলতে পারে। প্রভু চরণতলে আসে কোনো রকম জগতের দেবদেবী মূর্তি নয়, কিন্তু তারা যেন এই সত্য উপাসনা প্রভু যিশুকে, পিতা ঈশ্বরকে করে, আর তারা স্বর্গরাজ্যে যাবে যিশু নামেতে। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আশা করি আমরা বাক্য সকল বুঝতে পেরেছি, আর এই বাক্য যাতে জগতের মাঝে আমরা ছড়িয়ে দিই জগন্নিবাসী মানুষের কাছে, তারাও যাতে সত্যকে জানতে পারে, আমরা অবশ্যই যেন এই ভিডিওকে শেয়ার করি। ঈশ্বর প্রভু সকলকে আশীর্বাদ করছে আমরা বিশ্বাস করি। আসুন আমরা প্রভুর কাছে নত হই আর একটা ছোট্ট বিনতি প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। পিতা গো, এই যে সুন্দর মধুর বাক্য সকল তুমি সুন্দর দিনের সকালে দান করলে, তোমার যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখলে, শুনলো, পরবর্তীতে দেখবে, শুনবে, প্রভু সকলকে তুমি ভরপুর আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার বাক্য সকল বুঝতে, জানতে সাহায্য করো, হৃদয় অন্তরে আত্মায় ধরে রাখতে সাহায্য করো। কোনো মতে শয়তান, দিয়াবল, মন্দতা যেন তোমার বাক্য চুরি না করে নেয়। বাক্য সকল সঠিক রূপে জীবনে ধরে রেখে কার্যকারী করে চলতে সাহায্য করো। কোনো রকম দেবদেবী মূর্তি এই সমস্ত জগতের কোনো বস্তু নয়, কিন্তু তুমি যে সৃষ্টি করেছো সমস্ত বস্তুকেই, তুমি সৃষ্টিকর্তা ঈশ্বর প্রভু, তোমাকেই যেন মানুষ সেবা করে। জগতের সমস্ত মানুষ, জাতি জাতি মানুষকে তোমার চরণতলে নিয়ে আসো। খ্রিস্ট বিশ্বাসীদেরকে তোমার প্রেমে বিশ্বাসে স্থির থাকতে সাহায্য করো। যারা প্রভু আজকের জগতের মাঝে সেই মন্দতাই জীবনযাপন করছে, শয়তান দিয়াবলের পথে চলছে, তোমার কাছে নিয়ে আসো পিতা। তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, সমস্ত আচরণ ব্যবহার জানো, তাদের পাপ মন্দতা জানো, তুমি ক্ষমা করো, আশীর্বাদ করো। প্রভু আমরা খ্রিস্টে থাকা সন্তানরা যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকি, আমাদের ক্ষমা করে, মার্জনা করে ধার্মিকতায় চলতে সাহায্য করো। তোমার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করতে সাহায্য করো। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। সারাদিনের ভার প্রভু তোমার হস্তে চরণতলে দিয়েছি, সারা জীবনের ভার দিই। তুমি অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যিশু। এই বিনতি প্রার্থনা চাইলাম যিশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে। তুমি প্রার্থনা বিনতি দেখলে, শুনলে, হ্যাঁ আমেন বলে উত্তর সকল দিলে। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।